মায় আমার দেখছেন কি, তাই তো আমি এই সমস্ত পাখিকে ছেড়ে দিয়েছি। আজ আমার বিবাহ, সমস্ত লোক কুটুম্ব আসবে, আমার পিতায় আমায় দেখলে আমায় বড়ই বকবে, মারবে। আমি এক কাজ করি, আমি আর এই সংসারে থাকবো না, আমি চলে যাব। এই বলে মায় আমার বুক ভরা ব্যথা নিয়ে আর প্রেমের অস্ত্র নিয়ে বনের মধ্যে ছুটতে 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 বহর কাননে উপনীত হয়ে কি করছেন দেখছেন, দূরে কয়েকটা কুটির, আর সেই কুটিরের ভিতরে আছেন কয়েকজন সন্ন্যাসী সাধু। আর সবরী অর্থাৎ সবর জাতি, জাতিতে নিচু, তাই তো? সাঁওতাল জাতি সবর, শূদ্র, এইসব জাতিকে তখনকার ব্রাহ্মণ সমাজটা কি করতেন? নিচু চোখে দেখতেন। শূদ্র জাতি, তাই তো, নিচু চোখে দেখতেন। ব্রাহ্মণ জাতি ছিল সব থেকে বর্ণে উচ্চ। তো যেই না সবরী মা ভাবছেন, আমি তো সবরী, সবর জাতি, আমি বরং এই দূর থেকে দর্শন করি। এই বলে মায় আমার দেখছেন কি, ওই ঋষিমুনিরা সবাই ওই কুটিরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে আর সবাই ভগবানের নাম করছেন প্রভাতে। প্রভাতে হরে কৃষ্ণ নাম জপ করছেন। আর মায় আমার দূর থেকে শ্রবণ করে ওই একটি গাছের তলায় বসে বসে শ্রবণ করছেন। সারাদিন কীর্তন হচ্ছে, সারাদিন ব্রাহ্মণ বৈষ্ণবগণ কীর্তন গান করছেন। কেমন ভাবে গো সবাই মিলে হরে কৃষ্ণ মধুর নাম শিবনাম 32 অক্ষর ভজন না করতে পারেন, হরে কৃষ্ণ নাম করবেন দুটি বাহু তুলে। তাই সেই বৈষ্ণবগণ কেমন ভাবে হরে কৃষ্ণ নাম করছেন ওই প্রভাত সময়কালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।